ঈদের ৩ সপ্তাহ পেরিয়ে যাবার পর কোন সিনেমা সিনেপ্লেক্স থেকে কত টাকা ইনকাম করলো চলুন জেনে নিই। সর্বপ্রথম রয়েছে রাজকুমার মুভিটি, যেটি গতকালকে ২,২৪,০০০ টাকা ইনকাম করেছে এবং সর্বমোট রাজকুমার ইনকাম করেছে ১,৫৮,০০,০০০ টাকা। মাশাআল্লাহ, এটা সবার ১ নম্বরে। এরপর আছে গিয়াসউদ্দিন সেলিমের মুভি কাজল রেখা, সেটি টোটাল কালেকশন করেছে ৬১,৪২,০০০ টাকা। যদিও এই মুভির বাজেট নাকি ৫ কোটি টাকার উপরে ছিল। অনেক প্রত্যাশা ছিল লিপস্টিক মুভিটি নিয়ে, কিন্তু সেরকম আশানুরূপ ব্যবসা করতে পারেনি। সর্বমোট মাত্র ১.৫ লাখ টাকা তারা সিনেপ্লেক্স থেকে তুলতে পেরেছে, যেটা খুবই হতাশাজনক। এরপরে আরেক সিনেমা যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল, জিন 2। এত সমালোচনার পরেও সেই মুভিটা ঠিকই ৬৯,৬১,০০০ টাকা এ পর্যন্ত সিনেপ্লেক্স থেকে তুলতে পেরেছে, যেটা খুবই আশাব্যঞ্জক। এরপরে আছে শরীফুল রাজের আরেকটি সিনেমা, সেটা হচ্ছে ওমর। ওমর এ পর্যন্ত ৫৭,৫৪,০০০ টাকা তুলতে পেরেছে, যেটা আসলে অনেকেরই ভাবনার বাইরে ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম এই সিনেমাটা আরও বেশি হয়তো ইনকামে এগিয়ে থাকবে। এরপরে সর্বশেষ রয়েছে বুবলির দেয়ালের দেশ। এই সিনেমাটা সর্বমোট ৭০,২২,০০০ টাকা এ পর্যন্ত কালেক্ট করতে পেরেছে। তাহলে সেই হিসেবে বলতে গেলে শাকিব খানের রাজকুমার ১ নম্বর পজিশনে আছে, এরপরে রয়েছে বুবলির দেয়ালের দেশ এবং ৩ নম্বরে রয়েছে হচ্ছে জিন 2। সবচেয়ে বড় ডিজাস্টার হচ্ছে লিপস্টিক মুভিটি, যেটা আসলে আশাই করি নাই। এরপরে হচ্ছে ওমর মুভিটিও বেশ ভালো পজিশনে আছে এখন অবধি।